এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাতলা মাছের এক ভিন্ন রেসিপি। কাতলা মাছ তো অনেকে অনেকভাবে খেয়ে থাকো, একবার এইভাবে বানিয়ে দেখো, গরম ভাতে দারুণ লাগে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য নিলাম আমি 10 পিস কাতলা মাছ, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ একটু লালচে করে মাছগুলো সব ভেজে নেব। এই রান্নাটায় মাছ বেশি ভাজবো না, একটু এপিঠ ওপিঠ লালচে হলেই হয়ে যাবে। এবার এই দিকে আমি 10 পিস মতো কাজু বাদাম আর 2 চা চামচ পোস্তকে বেটে নিলাম। মাছগুলো লালচে করে আমার সবগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল ছিল, সেটা দিয়ে 1/2 চা চামচ কালো জিরে আর একটা পেঁয়াজ কুচানো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে তেলে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তখন দেব 2 চা চামচ সসের বাটিটা ধুয়ে আরেকটু জল দেব, নইলে পেঁয়াজটা আরেকটু পুড়ে যেতে পারে। ওই জন্য সবার বাড়িতে তো সস অবশ্যই থাকে, কারণ ম্যাগি চাউমিন খাওয়ার জন্য এটা দিলেই দারুণ লাগবে। এবার দিলাম সেই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো, কষাতে কষাতে 1 মুঠো ধনিয়া পাতা কুচিয়ে দিলাম, আর 3 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে না আসছে। দেখো, তেলটা ছেড়ে বাইরে কতটা বেরিয়েছে। এমতো অবস্থায় আমি 2 চামচ সর্ষে বেটে সেটাকে ছেঁকে নিয়েছি, জলটাই নিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে জলটা দিয়ে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে রান্না হতে দেব 10 মিনিট মিডিয়াম টু লো আছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। লবণ ঝাল ঠিক মতো চেখে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কার ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি। তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে যে অসাধারণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো, আর তোমরাও বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখো।